নমস্কার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি ওয়ালা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সামনে আমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আছে, যদিও এখনো পর্যন্ত পরীক্ষার ডেট অফিসিয়াল কিছু জানানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই পরীক্ষা হতে চলেছে। তো শুধু সিলেবাস কমপ্লিট করলে কি এরকম পরীক্ষা ক্র্যাক করা যাবে, বা যে কোনো পরীক্ষায় কি ক্র্যাক করা যায়? প্রপার রিভিশন এবং তার সাথে সাথে মক টেস্ট, এই দুটো হচ্ছে যে কোনো এক্সাম ক্র্যাক করার মূল হাতিয়ার। তো সিলেবাস তো অনেকেরই কমপ্লিট থাকে, তোমরা যারা এই ভিডিও দেখছো আশা করি তোমাদের অনেকেরই সিলেবাস কমপ্লিট, তোমরা অনেকেই অনেক দিন থেকে পড়ছো বা মোটামুটি তোমাদের সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া আছে, কিন্তু কোনো না কোনোভাবে তোমাদের এক্সাম ক্র্যাক হচ্ছে না, কাট অফ ক্লিয়ার হচ্ছে না, কোথাও না কোথাও একটা ল্যাগিং থেকে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এই ইভ্যালুয়েশন করার জন্য তোমার যেটা দরকার সব থেকে বেশি সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্ট যত তুমি বেশি দেবে, যত তোমার উইক এরিয়াগুলোকে তুমি অ্যানালাইজ করবে, তত তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনের লুপহোলটা কোথায়। আর ঠিক সেই কারণেই যারা আমাদের সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো, যারা আমাদের চ্যানেলে ক্লাস করছো, আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছো, যাদের সিলেবাস মোটামুটি একটা জায়গাতে আছে, যারা এই দুটো এক্সামকে টার্গেট করছো যে না, এই দুটো এক্সাম আমার এবার ক্লিয়ার করতেই হবে এনি হাউ। কারণ ক্লার্কশিপে প্রায় 5,500 ভ্যাকেন্সি এবং মিসলেনিয়াসেও মোরললেস একটা ভ্যাকেন্সি আছে। মিসলেনিয়াস ভালো পরীক্ষা, ডাব্লিউবিসিএস এর মতোই প্যাটার্ন, জাস্ট মানে আমি বলতে পারি তার সমকক্ষ পরীক্ষা। যাই হোক, তো সেখানে কাট অফ ক্লিয়ার করতে গেলে মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমাদের টিম ডাব্লিউবিপিএসসি ওয়ালা তোমাদের জন্য জাস্ট মক টেস্টের ওপরে একটা নতুন প্রজেক্ট নিয়ে এসছে, এবং সেই প্রজেক্টটা কি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে জাস্ট দেখো। তো আমরা যেটা লঞ্চ করছি সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, ঠিক আছে, এর ওপরে প্রিলিমস পরীক্ষার জন্য একটা টেস্ট সিরিজ। তো স্যার এই টেস্ট সিরিজে কি কি থাকছে পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি, দেখে নাও। টেস্ট সিরিজ তোমাদের প্রথমে মিসলেনিয়াসের টেস্ট সিরিজের ওপরে আমি যাই। মিসলেনিয়াস পরীক্ষাতে প্রিলিমস যে পরীক্ষার সিলেবাস, সেই প্রিলিমস পরীক্ষার সিলেবাসটা প্রথমে তোমাকে একটুখানি দেখিয়ে দিই। যে তোমাদের একটা মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে, যেটা ফুল লেন্থের মক টেস্ট, যেটা প্রিলিমস পরীক্ষাতে আমাদের জিকে থেকে 75টা কোয়েশ্চেন এবং ম্যাথ থেকে 25টা প্রশ্ন, টোটাল 100টা প্রশ্নের যে প্রিলিমস পরীক্ষা তোমাদের হবে, সেই প্রিলিমস পরীক্ষার ওপরে একটা মক টেস্ট তোমাদের থাকছে। আচ্ছা, তো টেস্ট স্টার্ট হচ্ছে কবে থেকে? টেস্ট স্টার্ট হচ্ছে 12ই মে 2024 থেকে, টেস্ট এন্ড হচ্ছে 14ই জুলাই 2024, এবং ব্যাচ যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা তুমি পাবে 31শে আগস্ট 2024 পর্যন্ত। টেস্টের প্রাইস কত? 199। স্যার কটা টেস্ট থাকবে? 10টা ফুল লেন্থের মক টেস্ট থাকবে, ফুল সিলেবাসের উপরে, মিক্স কোয়েশ্চেন, কোনো চ্যাপ্টার ওয়াইজ নয়, একদম এক্সাম স্ট্যান্ডার্ড যেরকম। যেমন মিসলেনিয়াস পরীক্ষাতে তুমি জানো যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো, তো সেই স্ট্যান্ডার্ডকে মাথায় রেখেই এই টেস্ট সিরিজটাকে ডিজাইন করা হয়েছে। তো টেস্ট ডিটেলসটা একটু তোমরা ভালো করে দেখে নাও। প্রথম মোট 10টা ফুল লেন্থের মক টেস্ট তোমরা এখান থেকে পাচ্ছ, 10টা ফুল লেন্থের মক টেস্ট। পরীক্ষার পরে বিস্তারিত সমাধান এবং উত্তর মানে দেওয়া হবে। জাস্ট 10টা ফুল লেন্থ মক টেস্ট তুমি দিলে পুরো টেস্ট কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে তার আনসার কি এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর বা সমাধান, যে সলিউশন, সেই সলিউশনগুলো থাকবে। যেমন ম্যাথের ক্ষেত্রে তুমি তার পুরো প্রপার ডিটেল সলিউশন পাবে, সায়েন্সের ক্ষেত্রে কোনো একটা প্রশ্নের এক্সপ্লানেশন পাবে, যে কোনো জিকের শুধু সায়েন্স বলে নয়, যে কোনো প্রশ্নেরই তুমি সমাধান পেয়ে যাবে। স্যার ল্যাঙ্গুয়েজ কি কি থাকবে? বাংলা ইংরেজি বোথ ল্যাঙ্গুয়েজই থাকবে। যারা ইংরেজি ভাষায় দিতে চাও তারা সেখানে দেবে, যারা বাংলা ভাষায় দিতে চাও সেখানে দেবে, ঠিক আছে। ফুল লেন্থ টেস্ট যেটা বললাম, টেস্ট সিরিজটি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2023 পরীক্ষার সিলেবাস অনুযায়ী হবে। মানে মিসলেনিয়াস পরীক্ষায় বিগত বছরগুলো প্রশ্নের যে প্যাটার্ন, বা তার থেকে আরো প্রায় 4 বছর পরে এক্সাম হচ্ছে, তো পরীক্ষায় যদি সেই সময় মানে এখনকার দিনের যে এক্সাম আছে, সেই এক্সাম অনুযায়ী কিন্তু তোমার এখানে সিলেবাসটাকে পুরোপুরিভাবে মেনশন করা হয়েছে, এবং এই সিলেবাসের ওপরেই কিন্তু তোমার এখানে টেস্টটা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে এবং নেগেটিভ মার্ক 1/3, যেমনভাবে আমাদের মেন এক্সাম হবে বা তোমার অ্যাকচুয়াল এক্সাম হবে সেরকম।
12 মে থেকে প্রত্যেক রবিবার সকাল 11টার সময় এই মক টেস্টটা দেওয়া যাবে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে স্যার মক টেস্ট কি ডেইলি হবে? ঠিক না, মক টেস্ট 12 মে থেকে প্রত্যেক রবিবার সকাল 11টার সময় মক টেস্টগুলো লাইভ হবে। মানে তুমি এই টাইমে অ্যাটেন্ড করতে পারো লাইভ, বা তুমি চাইলে পরেও তোমার সময় মতো তুমি অ্যাটেন্ড করতে পারো, কিন্তু প্রত্যেক রবিবার করে এটা দেওয়া যাবে। তো কবে কোন ডেটে এক্সাম হবে আমি সব দেখিয়ে দিচ্ছি। এবং টেস্ট সিরিজটিতে উচ্চ সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। স্যার মিসলেনিয়াস পরীক্ষা আমি দিচ্ছি ডাব্লিউবিপি বা কেপি লেভেলের মতো সেট হবে না তো, বা সোজা সেট হবে না তো? না, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যেরকম পরীক্ষা তার থেকে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এখানে করা হবে, যেখানে তুমি মকে মার্কস দেখে তুমি অ্যাকচুয়াল পরীক্ষায় কত মার্কস পাবে তার একটা আইডিয়া করতে পারো। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে। তোমরা আমার সায়েন্স ক্লাস করো, ঠিক, কোয়েশ্চেন আমি কি করাই, কেমন সলভ করাই তুমি জানো, তাহলে সেই রকম ভাবে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু মক টেস্টগুলো অ্যাটেম্প করবে, বারবার বলছি। ঠিক আছে, আচ্ছা এবার একটু দেখে নাও যে এরকম তোমরা অ্যাপ্লিকেশনে ব্যাচ পেয়ে যাবে। প্রাইস কত স্যার? প্রাইস হচ্ছে মাত্র 199। একদম মানে প্রান্তিক ছেলে মেয়েদের কথা মাথায় রেখে যারাতে সবাই এটা অ্যাভেল করতে পারে। ঠিক আছে, হাজার হাজার টাকা নয়, মাত্র 199 টাকা। ঠিক আছে, এটা আশা করি সবার সাধ্যের মধ্যেই। তো এখানে তুমি 10টা টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ, তাহলে একটার জন্য তুমি কত করে পড়ছে দেখো, মাত্র 20 টাকা করে পড়ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাচ। তো এখানে বাই নাও অপশানে তুমি ব্যাচ পারচেস করে নিলেই তোমার কাছে ব্যাচ লাইভ হয়ে যাবে বা তুমি দেখতে পারবে। আচ্ছা এবার দেখো টেস্ট ডিটেলস। টেস্ট স্টার্ট ডেট 12 মে থেকে শুরু হচ্ছে, ফুল লেন্থের ওপরে টেস্ট, 100টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক উত্তর 2 মার্ক, নেগেটিভ মার্ক 1/3 করে। 11টা থেকে লাইভ হবে, 90 মিনিট বা 1.5 ঘন্টা পরীক্ষা। তো এইভাবে 12 মে, তারপরে তোমার 19 মে, 26 মে, যেমন 7 দিন পর পর রোববার করে যেরকম হয় ঠিক তেমন ভাবে এই জিনিসটা হবে। তো টোটাল আমাদের কটা মক টেস্ট আছে? তো 12 মে থেকে শুরু হচ্ছে, 14 জুলাই তোমার শেষ হচ্ছে। ঠিক আছে, 14 জুলাই। এই গেল আমাদের মিসলেনিয়াসের ব্যাপার। ঠিক আছে, তো আরেকটা পরীক্ষা যেটা আমাদের ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপে প্রচুর ভ্যাকেন্সি, প্রচুর ছেলে মেয়ে ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করছো ভাই, বারবার বলছি অনেক দিন পরে একটা বাম্পার ভ্যাকেন্সি ক্লার্কশিপে পেয়েছো, এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করো না। ঠিক আছে, প্রপার রিভিশন করো, সিলেবাস প্র্যাকটিস করো এবং ম্যাক্স টু ম্যাক্স তুমি মক টেস্ট অ্যাটেম্প করো, ম্যাক্স টু ম্যাক্স। যত বেশি মক টেস্ট অ্যাটেম্প করবে, যত বেশি মক টেস্ট অ্যানালিসিস করবে, তত তোমার মার্কস ইমপ্রুভ হবে। প্রত্যেক মক টেস্টে দেখবে 2 করে 3 করে মার্কস তোমার বাড়ছে। অ্যানালিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা মক টেস্ট ঠিকভাবে অ্যানালিসিস করতে হবে। তো ক্লার্কশিপ পরীক্ষারও আমাদের বা ক্লার্কশিপ মক টেস্টেরও আমাদের ডিটেলস যেটা আছে সেটা মিসলেনিয়াসের সাথে সেমই আছে, যে আমাদের 12 মে থেকে 14 জুলাই থেকে 31 আগস্ট, এবং এটার প্রাইস হচ্ছে 149 টাকা। তার মানে এই যে 3টে ডেট আমি বললাম, ঠিক আছে, এই 3টে ডেট কিন্তু ফিক্সড, মানে দুটো ব্যাচই তোমার 12 মে থেকে 14 জুলাই পর্যন্ত এই মক টেস্টগুলো হবে। ব্যাচের অ্যাক্সেস তোমার 31 আগস্ট 2024 পর্যন্ত থাকবে। পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমার আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। এটার প্রাইস কত স্যার? 10টা ফুল লেন্থেরই মক টেস্ট থাকবে, প্রাইস হচ্ছে মাত্র 149 টাকা। আবারও বলছি, সবার সাধ্যের মধ্যে। ঠিক আছে, সবাই এইটাকে পারচেস করতে পারবে এবং তার নিজের সিলেকশনের দিকে, সাকসেসের দিকে আরো এক ধাপে ফরওয়ার্ডে চলে যেতে পারবে, এটা বিষয়। ওকে, আচ্ছা এবার দেখো ডেসক্রিপশন কি। এটারও ডেসক্রিপশন স্যার সেম, পুরো 10টা ফুল লেন্থের মক টেস্ট। মক টেস্টের পরে তোমার সলিউশন এবং আনসার কি দিয়ে দেওয়া হবে, বাংলা ইংলিশ বাইলিঙ্গুয়াল বোথ ল্যাঙ্গুয়েজেই থাকবে। ফুল সিলেবাসের ওপরে মিক্সড কোয়েশ্চেন সেট, এবং ক্লার্কশিপের সিলেবাস অনুযায়ী সেটা ইংলিশের 30টা কোয়েশ্চেন, জিকের 40টা এবং ম্যাথের 30টা নিয়ে টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে। এখানে প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 1 মার্কস এবং নেগেটিভ মার্ক 1/3 করে থাকবে। টেস্ট সিরিজটিতে উচ্চ সম্ভাব্য প্রশ্নাবলী, আবারও বলছি, সিলেবাস ভিত্তিক, পরীক্ষা ভিত্তিক, পরীক্ষার লেভেল ভিত্তিক, স্ট্যান্ডার্ড ভিত্তিক, যে সেট হওয়া দরকার, যেখান থেকে তুমি তোমার মার্কস অ্যাসিওর করতে পারবে, তুমি বুঝতে পারবে যে আচ্ছা আমার প্রিপারেশন লেভেল এখানে আছে, আমার এই জায়গা ড্রব্যাকস আছে, এই জায়গাগুলোকে আরও আমার তুলতে হবে, সেটা তুমি এই টেস্ট সিরিজ থেকে পেয়ে যাবে। নেক্সট 12 মে থেকে প্রত্যেক রবিবার রাত্রি 9টার সময়, ওখানে যেমন আমাদের সকাল 11টা ছিল, ক্লার্কশিপ একই টাইমে টেস্ট সিরিজ দিয়ে লাভ নেই কোনো, কারণ তুমি দুটো এক্সামই দিচ্ছ, তাহলে দুটো টেস্ট একই টাইমে লাইভ হলে তুমি কখন কোনটা দেবে? তো ওই জন্য দুটো টেস্টের টাইমকে আলাদা করে দেওয়া হয়েছে, 9টার সময় টেস্টগুলো
অ্যাপ্লিকেশনে লাইভ হবে। তো এটাতেও তুমি 149 টাকা দিয়ে তুমি বাই নাও করতে পারবে। এখানে দেখো 15 টাকা করে প্রত্যেকটা টেস্ট পড়ছে, ঠিক আছে? একটা চা খাওয়ার দামে একটা টেস্ট সিরিজ বা একটা টেস্ট তুমি দিয়ে দিচ্ছ, জাস্ট আমি কম্পেয়ার করলাম। ওকে, নেক্সট টেস্ট শিডিউল কি আছে দেখো। টেস্ট শিডিউলটা যে 12ই মে, 19শে মে, 26শে মে একদম সেম ভাবে রাত্রি 9টার সময় 90 মিনিট করে এইভাবে তুমি পরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10, ঠিক আছে? 14ই জুলাই পর্যন্ত তোমার লাস্ট থাকছে এই জিনিসটা, হলো? আচ্ছা, এবার ভালো করে শুনে নাও, যাদের কাছে পিডাব্লিউ অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে তারা তো এটা করতেই পারবে, ঠিক আছে? তারা ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে। যাদের কাছে, যারা আমাদের অলরেডি সাকসাম ফাউন্ডেশন ব্যাচে বা ধরো উদ্যম ব্যাচে, ঠিক আছে, আমাদের হচ্ছে অঙ্গীকার ব্যাচ, অপরাজিত ব্যাচ, এগুলোতে আছো, তারা তো জানো কোথা থেকে কি করতে হবে। যারা নতুন টেস্ট সিরিজ নেবে, ঠিক আছে, বা এই ভিডিওটা প্রথম দেখছো, তারা একটু এই স্টেপটা ভালো করে দেখে নাও। তো প্রথমে স্টেপ 1 কি, প্রথমে তোমার প্লে স্টোর থেকে পিডাব্লিউ অ্যাপটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করার পরে তুমি কি করবে, নিজের মোবাইল নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, ওটিপিটা দেবে, ওটিপিটা দিয়ে দিলে তোমার লগ ইনটা কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমার কাছে গোল বলে একটা অপশন আসবে, এই যে সিলেক্ট ইউর গোল ইউ ওয়ান্ট, এই গোল বলে একটা অপশন এসছে। এই গোলের জায়গাতে পিডাব্লিউ অনলি আইএস, যে যে জায়গাগুলো আমি বক্স করে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো, পিডাব্লিউ অনলি আইএস এই জায়গাটা তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তুমি চলে যাবে স্টেট পিএসসিতে, তখন দুটো অপশন তোমার কাছে খুঁজবে, ইউপিএসসি, স্টেট পিএসসি। স্টেট পিএসসি অপশনটাতে যাবে, স্টেট পিএসসিতে যাওয়ার পরে আমাদের ডাব্লিউবিপিএসসি অপশনে আসবে, ঠিক আছে? আচ্ছা, আসার পরে স্টেপ 6 যেটা আছে, এবার তোমার পছন্দ মতো টেস্ট সিরিজ, তুমি যদি শুধু মিসলেনিয়াস নিতে চাও, শুধু মিসলেনিয়াস 199, শুধু ক্লার্কশিপ নিতে চাইলে 149, তুমি যদি দুটো নিতে চাও 199 প্লাস 149, ঠিক আছে? তো তোমার পছন্দ মতো যেটা আছে, এখানে তুমি ডেসক্রিপশন দেখে নেবে, ঠিক এই থাম্বনেলটা ভালো করে দেখে নেবে যে কোনটা কোন এক্সামের জন্য আছে, পরপর দুটো থাকবে, সেটাকে তুমি নিয়ে নাও। তারপরে লেট স্টাডি বলে যে অপশনটা আছে, সেই লেট স্টাডিতে এই অপশনটা সিলেক্ট করতে হবে। এই অপশনটা সিলেক্ট করার পরে তুমি এখানে টেস্ট বলে একটা অপশন পাবে, দুটোর ক্ষেত্রেই তাই, আমি একটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকটার ক্ষেত্রেও সেম জিনিস হবে। টেস্ট বলে তুমি একটা অপশন পাবে, টেস্ট অপশনটাতে যাওয়ার পরে তুমি টেস্টগুলো অ্যাটেম্প করতে পারবে। যে যে টাইমে লাইভের কথা বললাম, যে 12ই মে থেকে আমাদের লাইভ হচ্ছে প্রত্যেক রোববার সকাল 11টা থেকে এবং রাত্রি 9টা থেকে, দুটো আলাদা আলাদা টেস্ট লাইভ হবে। তো এইটাকে তুমি করে নিতে পারবে, গেল? আচ্ছা, এইটা আমি পুরোপুরিভাবে দেখিয়ে দিলাম। এর পরেও যদি কারোর কিছু ডাউট থাকে, কিছু জানার থাকে, ঠিক, তো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য তুমি এখানে লেটস চ্যাট বলে যে অপশনটা আছে, সেই লেটস চ্যাটে তুমি চলে যাবে, ঠিক আছে? বা আমাদের ইউটিউবে দেখবে এনকোয়ারি নাম্বার দেওয়া আছে, ঠিক সেই নাম্বারে তুমি ফোন করো, তোমার কোনো কোয়ারি থাকলে তুমি জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? তো সেখানে তুমি তোমার মানে ইস্যুগুলোকে লিখবে, ঠিক আছে? ইস্যুগুলোকে লেখার পরে তুমি করে দেবে, সেখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে আমাদের টিম তোমাকে কল করে নেবে এবং তোমার ইস্যু সলভ করে দেবে। তো এই গেল হচ্ছে আমাদের টোটাল বিষয়। তো বারবার বলছি, মক টেস্টের ওপরে জোর দাও, ঠিক? লাস্ট টাইমে সিলেবাস কমপ্লিট করে ভালো করে মক টেস্ট দাও, বা সিলেবাসের সাথে সাথেও মক টেস্ট দাও, ঠিক, যাতে করে তোমার ইমপ্রুভমেন্টটা একটা ঠিকঠাকভাবে ঠিকঠাক দিশায় হয়, ঠিক আছে ভাই? আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। টেস্ট সিরিজ পিডাব্লিউর একটা অভিনব উদ্যোগ, সবাই এই টেস্ট সিরিজটাতে জয়েন করতে পারো এবং নিজেদের সফলতার দিকে আরো এক ধাপ এগিয়ে যাও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো আমাদের চ্যানেলের সাথে ভালোভাবে করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।